আপনারা সবাই বসে যান, সবাই বসে যান, বসে যান, মেহরবানি করে বসে যান, মেহরবানি করে বসে যান। আমি অতি সংক্ষেপে শেষ করে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। মোহরা ৫ নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই পুরাতন সদস্য নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহ যে কর্মসূচি কেন্দ্র থেকে ঘোষণা করেছেন তার আলোকে আজকে আমরা মোহরা ওয়ার্ডে এসেছি। মোহরা ওয়ার্ডের এই কর্মসূচি উদ্বোধন করার জন্য আজকের এই নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এই ওয়ার্ডের সম্মানিত ওয়ার্ডের বিএনপির আহ্বায়ক ইকবাল চৌধুরী উপস্থিত আছেন। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি মহানগর বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্র নেতা আরজি চৌধুরী শাহিন উপস্থিত আছেন। আমাদের বিশেষ করে শ্রমিক দলের বিভাগীয় কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং এই এলাকার কৃতি সন্তান সকলে, আমাদের সকলের প্রিয় সাহেব উপস্থিত আছেন। আমাদের মহানগর বিএনপির সম্মানিত সদস্য জাফর আশরাফ এবং মোহরা বিএনপির সাবেক সভাপতি জাহান আলম জিকু, সালামত সহ অনেক নেতৃবৃন্দ আছেন। হিরামন এবং পূর্ব 16 সালের বর্তমান কমিটির সদস্য সচিব ইসুফ এবং আমাদের অনেক নেতৃবৃন্দ আছেন। নবগঠিত ইউনিট কমিটির সম্মানিত আহ্বায়ক এবং সদস্য সচিববৃন্দ উপস্থিত আছেন। আমাদের বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আজকে এই সদস্য সংগ্রহ অভিযানে বিশেষ করে এই কর্মসূচিকে সফল করার জন্য যারা আজকে এসেছেন তাদেরকে সকলকে আমি জানাই মহানগর বিএনপির পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও ভালোবাসা। বন্ধুগণ, আজকে আমরা একসাথে 4টি কর্মসূচি পালন করতে যাচ্ছি। একটি হচ্ছে পুরাতন সদস্য নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন, সাথে সাথে আগামী 1 সেপ্টেম্বর আমাদের যে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী সেটা আমরা কিভাবে পালন করব। ইতিমধ্যে আমরা 3 দিনের কর্মসূচি শুরু করেছি, সেটা নিয়ে কিছু বলবো। সাথে সাথে একটু আগে 31 দফা যে রাষ্ট্র মেরামত, যে 31 দফা আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান 13 জুলাই 2023 সালে ঘোষণা করেছে, সেটা একটু আগে বিতরণ করা হয়েছে। সে 31 দফার বিভিন্ন ধরনের আপনাদের যে কর্মসূচি আছে সেগুলো আপনারা ঘরে পড়ে নেবেন এবং এই কর্মসূচি সফল হলে বিএনপি যদি আগামী নির্বাচনে আপনাদের ভোটে ইনশাআল্লাহ নির্বাচিত হয়, বিএনপি যদি ক্ষমতা চায় এবং এই 31 দফা যখন পালন করা হবে, 31 দফা রাষ্ট্র মেরামত কর্মসূচি বিএনপি হাতে নিয়ে কাজ করবে, সেটা আপনাদের কি দরকারে আসবে, আপনাদের কি কাজে আসবে সেটা আপনারা এই 31 দফার মধ্যে আপনারা দেখে নেবেন। সাথে সাথে ইউনিট কমিটি যেগুলি গঠন করা হয়েছে ABC, তারা কি কি কর্মকাণ্ড করবেন সেটা নিয়ে 2-1টি কথা বলে আমার বক্তব্য শেষ করব। বন্ধুগণ, নবায়ন যেটা আজকে হচ্ছে, বিশেষ করে আপনারা যারা বিএনপিতে পুরাতন ছিলেন, গত 20-30 বছর থেকে করতেছেন, কিন্তু গত 15 বছর ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন ধরনের অপকর্মের কারণে আমরা অনেকেই ভালো মতো রাজনীতি করতে পারিনি। অনেকে সাহসিকতার সাথে রাজনীতি করেছেন কিন্তু অনেকেই করতে পারেনি। তাই আমাদের নেতা তারেক রহমান সাহেব চিন্তা করেছেন আমরা যেন
নতুন করে আমাদের সদস্য নবায়ন করা হয় এবং এটা একটা আইডেন্টিটি। আপনি যে বিএনপির সদস্য, আপনি তো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের এই আদর্শের দলের সদস্য, সেটাকে প্রমাণ রাখার জন্য। এবং এটা শুধু নবায়ন না, এখানে একটা অ্যাপস আছে, এটা কেন্দ্রে চলে যাবে, আপনার নাম কেন্দ্রে চলে যাবে। অ্যাপসের ঢুকানোর সাথে সাথে আপনার নাম, ঠিকানা সব কিছু আমাদের কেন্দ্র অফিসে কিন্তু সংরক্ষিত থাকবে। সুতরাং এই কর্মসূচি সফল আমাদের করতে হবে। আজকে আমরা এই কর্মসূচি উদ্বোধন করলাম। আমি ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দকে বলবো, আমরা আমাদের যত নেতাকর্মী আছে, যত আমাদের ওয়েল উইশার আছে, যারা বিএনপিকে ভালোবাসেন, যারা বিভিন্ন সময়ে দানের শীষে ভোট দিয়েছেন, দলকে বিভিন্ন কর্মকাণ্ডে না থাকলেও কিন্তু বিএনপির জন্য কাজ করেছেন, বিএনপিকে ভোট দিয়েছেন, তারা কিন্তু এই নবায়নের আওতায় আসবে। সুতরাং আপনারা ঘরে ঘরে গিয়ে আমাদের মহিলা যারা আছেন তাদের সহ আমাদের পুরুষ মহিলা সবাইকে এই নবায়নের আওতাভুক্ত করে আপনারা অ্যাপসের মাধ্যমে কেন্দ্র আপনারা পাঠিয়ে দিন। তাহলে কিন্তু আমি মনে করি যত বেশি আমরা নবায়ন করতে পারবো, যত বেশি আমরা দলের সম্পৃক্ত করবো, তত বেশি আমাদের সার্থকতা। এটাই আমাদেরকে মনে রাখতে হবে। বন্ধুগণ, আরেকটি কথা হচ্ছে, আগামী 31 তারিখ আমরা 10টার সময় জিয়ানগর যাব। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব যেখানে প্রথম মাজার রয়েছে রাঙ্গুনিয়ায়, সেখানে আমরা সেই জায়গায় যাব। আপনাদের সকলকে আজকের অনুষ্ঠানের মাধ্যমে দাওয়াত দেওয়া হলো। 10টার সময় আমরা সেই রাঙ্গুনিয়া পার্টি বস থেকে শুরু করব। তবে যারা মোরা চাঙ্গ থাকেন, আপনারা মোরাতে অবস্থান নিয়ে এখান থেকে আপনারা যদি আমাদের সাথে একত্রিত হন, তাহলে কষ্ট করে আর পার্টি বিজে যেতে হলো না। আর 1 তারিখ আমাদের র্যালি, এটা একটা বর্ণাঢ্য র্যালি। এই বর্ণাঢ্য র্যালি আমরা আলমা সিনেমার মুখ থেকে, সেখান থেকে আমরা নিউ মার্কেটের মোড় পর্যন্ত সেই বর্ণাঢ্য র্যালি আমরা করব। এবং সেটা একটা, যেহেতু আমরা এখন মুক্ত পরিবেশে আছি, ফ্যাসিস্ট সরকার মুক্ত আমরা বাংলাদেশ, এই বাংলাদেশে আমরা দ্বিতীয়বারের মতো গত বছর আমরা পালন করেছি, এই বছর আমরা পালন করছি। সেই কারণে আমরা যেহেতু আগামী নির্বাচন সামনে, সুতরাং এই র্যালিকে যত বেশি আমরা মানুষ সমাগম করতে পারবো, ততই বেশি আমরা বিএনপির সাথে যে জনগণ রয়েছে, বিএনপিকে জনগণ ভালোবাসে, সেটাই কিন্তু আমাদের প্রতিফলন ঘটাতে হবে। আমরা তাই এই র্যালিকে অত্যন্ত গুরুত্ব সহকারে আমরা দেখছি। এবং সেই র্যালিতে আমাদের চট্টগ্রামের কৃতি সন্তান, আমাদের স্ট্যান্ডিং কমিটির সম্মানিত সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব, উনি সেখানে প্রধান অতিথি থাকবেন। আরও অন্যান্য আমাদের কেন্দ্রীয় নেতারা থাকবেন। আমি আপনাদেরকে সেই র্যালিতে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আশা করি আপনারা সেই র্যালিতে অংশগ্রহণ করে এই বর্ণাঢ্য র্যালিকে আপনারা সার্থক করবেন। সাথে সাথে 3টার সময় আমরা আলমা সিনেমার সামনে থেকে র্যালি শুরু করব। আপনারা সেখানে গিয়ে অবশ্য 3টার মধ্যে পৌঁছলে আমরা সেই র্যালিতে আমরা যোগদান করে সেই র্যালিকে আপনারা সফল করতে পারবেন। আর 2 তারিখ হচ্ছে আমরা বৃক্ষরোপণ অভিযান করব এবং বৃক্ষরোপণ অভিযান চট্টগ্রামে আমরা করব বিভিন্ন জায়গায়। সেটা কিন্তু একটা আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা এই কর্মসূচি দিয়েছি। সেটা আপনারা ওয়ার্ড ভিত্তিকও করতে পারেন। এবং আপনারা 1 তারিখ একটা আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে ভাষণ অতীতে উনি দিয়েছেন, সেগুলি আপনারা মাইক দিয়ে আপনাদের যে অফিস আছে সেখানে আপনারা সেটাই ভাষণগুলি আপনারা চালু করে জনগণের মাঝে উদ্বুদ্ধ হওয়ার জন্য, জিয়া রহমান সাহেব কী ধরনের মানুষ ছিলেন, কী কাজ করেছেন, এবং আগামী দিনের প্রজন্ম যারা জিয়া রহমানকে অনেকে চেনে না, তারা জিয়া রহমানের ভাষণ শুনে তারা অবশ্যই অনুপ্রাণিত হবে। সেই দিকে আপনাদেরকে কাজ করতে হবে। আমি মনে করি সেটা মাইকের মাধ্যমে, মাইক ভাষণের মাধ্যমে, ওনার ভাষণের মাধ্যমে আমাদের দলের কর্মসূচি আপনারা পালন করেন। আর
চতুর্থ কথা হচ্ছে ইউনিট কমিটি যারা নেতৃবৃন্দ আছেন, ইউনিট কমিটিকে শক্তিশালী করার জন্য আমরা ওয়ার্ড কমিটির কাজ, ওয়ার্ড কমিটিকে সহযোগী করার জন্য ইউনিট কমিটি করা হয়েছে। এই ইউনিট কমিটি অতি দ্রুত গতিতে আপনারা আপনাদের ইউনিটিতে তিনজন করে ভাগ করে বিভিন্ন ঘরে ঘরে গিয়ে ধানের শীষের কথা বলবেন এবং আগামী দিনে যে নির্বাচন, সেই নির্বাচন ধানের শীষে ভোট দেওয়ার জন্য এবং আমাদের যারা আগামী দিনের প্রজন্ম আছেন, আমাদের ছেলে মেয়েরা যারা গত 15 বছর ভোট দিতে পারেনি, তাদেরকে অনুপ্রাণিত করবেন। আমি মনে করি আজকে যেহেতু প্রধান নির্বাচন কমিশনার একটি রোডম্যাপ দিয়েছেন, সুতরাং এই রোডম্যাপের মাধ্যমে আজকে ইলেকশনের যাত্রা শুরু হয়ে গেছে। সুতরাং ইলেকশন আর বেশি দিন নাই, দেখতে দেখতে আগামী ফেব্রুয়ারি চলে আসবে। সুতরাং আমাদের কাছে কোনো সময় নেই। শুধু আপনারা সময় নষ্ট না করে এই ইউনিট কমিটিগুলির যারা নেতৃবৃন্দ আছেন এবং আমাদের যারা ছাত্রদল যুবদল তাদেরকে নিয়ে আপনারা কিন্তু বিভিন্ন ঘরে ঘরে গিয়ে এই ধানের শীষের পক্ষে আপনারা আহ্বান করবেন আগামী ভোটে অংশগ্রহণ করার জন্য। সাথে সাথে আপনাদেরকে একটা কথা বলতে হয়, অনেক রাজনৈতিক দল তারা কিন্তু নির্বাচন হবে না, নির্বাচন যাবে না, বিভিন্ন অজুহাত দিয়ে তারা কথা বলছেন পত্রপত্রিকায়, ইউটিউবে। এগুলো আপনারা কান দিবেন না। তারা কিন্তু ঘরে ঘরে গিয়ে ইতিমধ্যে বিভিন্ন তাদের প্রচারণা শুরু করে দিয়েছে। গত 2 মাস থেকে তারা শুরু করেছেন, কিন্তু বিভিন্ন সময় বলে এগুলো আমাদেরকে স্পৃহা নষ্ট করার জন্য, বিএনপি যেন ঘুমিয়ে থাকে, সে কারণে এগুলি করার জন্য তারা এই কর্মকাণ্ডগুলি করছেন। সুতরাং এগুলিতে কোনো অবস্থাতে আপনারা কান দেবেন না। আমাদের কাজ আমাদেরকে করে দিতে হবে। সুতরাং আমরা আগামী দিনে যদি আমরা বিএনপিকে ক্ষমতা দেখতে চাই, তাহলে আমাদেরকে কষ্ট করতে হবে। আগামী 5-6 মাস আমাদের সকলকে কষ্ট করতে হবে। আমাদের সকলকে কষ্ট না করলে গত 15 বছর আমরা যে ঘরেতে ঘুমাতে পারি নাই, অত্যাচার অনাচার আমরা সহ্য করেছি, জেল জুলুম সহ্য করেছি, এগুলির থেকে অবসান 5ই আগস্ট হয়েছে এবং সেটার সুফল পেতে হলে আগামী নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় যদি আপনারা দেখতে চান, তাহলে কষ্টের মাধ্যমে ধানের শীষের পক্ষে আমাদের কাজ করতে হবে এবং ধানের শীষের পক্ষে যেন রায় আসে সেই ব্যবস্থা আপনাদের করতে হবে। আমার ভাই ইদ্রিস একটা কথা বলেছেন, চাঁদাবাজদের কথা বলেছেন। আমাদের এই যারা নতুন সদস্য হবে, এখানে চাঁদাবাজ যারা সামাজিক অন্যায় সৃষ্টি করে তাদের কোনো স্থান আমাদের সদস্য হওয়ার যোগ্যতা অর্জন করে না। সুতরাং কোনো অবস্থাতেই এই চাঁদাবাজদেরকে নেওয়া যাবে না। আরেকটি কথা ইদ্রিস বলেছেন, প্রতিবাদ সভা করার জন্য বলেছেন। আমি এর তীব্র প্রতিবাদ করছি। কোনো প্রতিবাদ সভা নয়। আমরা কেন প্রতিবাদ করব? আমরা প্রতিরোধ করব চাঁদাবাজদেরকে। চাঁদাবাজদের প্রতিবাদ কেন করব? আমরা চাঁদাবাজদের প্রতিবাদ করলে তাদের মাথায় উঠে যাবে। চাঁদাবাজদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি, আমাদেরকে প্রতিরোধ করতে হবে। যেখানে চাঁদাবাজ দেখবো সেখানে প্রতিরোধ করতে হবে। এটাই হচ্ছে আমাদের দায়িত্ব। আমরা জনগণকে শান্তি দিতে হবে। এই দল কিন্তু জিয়া রহমান সাহেবের গড়া দল। 1 সেপ্টেম্বর আমাদের 47তম আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী। এই দলের নেতা যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব, ওনার সততার ব্যাপারে কোনো কোয়েশ্চেন মার্ক নাই। সুতরাং ওনার দলের কর্মীরাও সততার সাথে রাজনীতি করবে। এটা হচ্ছে আমাদের বিশেষ করে আমাদের নেতা তারেক রহমান সাহেবের আহ্বান। সুতরাং আমরা যারা চাঁদাবাজি করছেন, যারা অনৈতিক কাজ করছেন এবং বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত রয়েছেন, তারা মেহরবানি করে আপনারা সাবধান হয়ে যান। দলকে যদি ভালোবাসেন তাহলে আপনাদের সুশৃঙ্খলভাবে দলের সদস্য হয়ে বিভিন্ন দলের কর্মকাণ্ড করতে হবে। আমরা আরেকটি কথা বলে, যেহেতু অনেক রাত হয়েছে, 10টা বাজতেছে, আমরা সন্ধ্যা 6টা থেকে এই মিটিং শুরু করেছে। আমার আসতে একটু দেরি হয়েছে, আমার 8টা মিটিং ছিল মহানগরে।
সে কারণে দেরি হয়েছে, আমি সেই কারণে ক্ষমা আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। তা আমি আশা করি এই কর্মসূচি বিশেষ করে সদস্য সংগ্রহ এবং ঘরে ঘরে আপনারা যে ইলেকশনের জন্য যে কর্মসূচি আছে সেগুলি ওরা সঠিকভাবে পালন করবেন এবং দলের যেভাবে দলকে শক্তিশালী করা যায়, দলকে ঐক্যবদ্ধ করা যায়, সেই ব্যাপারে আপনারা কাজ করে যাবেন। আমি আর বক্তব্য না বাড়িয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে, সুন্দর ভবিষ্যৎ কামনা করে এবং আগামী দিনের একটা সুন্দর ভবিষ্যৎ বাংলাদেশ জাতীয়বাদী দল আগামীতে ক্ষমতায় যেন আসীন হতে পারে সেই সকলের প্রতি দোয়া কামনা করে সকলকে এই বিএনপির পতাকা তলে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।